হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও চলে আসলাম। আমি মোহাম্মদ নঈন ইসলাম রানি নোইন ফ্লাইওভার থেকে বলতেছিলাম। ইতিমধ্যে রাশিয়া নিয়ে অনেকের কিছু ভুল ধারণা ছিল বা সেই ধারণাগুলো নিয়ে আমি আজকে একটু আপনাদের সাথে কথা বলবো এবং বর্তমান রাশিয়ার পরিস্থিতি কি এবং কি রাশিয়ার কি ভিসা হচ্ছে বা ফ্লাইট হচ্ছে কিনা, ম্যান পাওয়ার হচ্ছে কিনা, সমস্ত বিষয়গুলো আপনাকে এই ভিডিওতে ক্লিয়ার করুন। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, পাশে থাকুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অবশ্যই জানাবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01986689769। ঠিক আছে, অবশ্যই নহিন ফ্লাইওভার নাম দিয়ে অনেকে অনেক জায়গায় টাকা রিসিভ করতেছে, জানতে পেরেছি। তো এইগুলো নিয়ে সাবধান থাকবেন। একমাত্র আমি ছাড়া ব্যতীত কোনো এজেন্সিতে টাকা দিবেন না। আমার নাম বলে অনেক এজেন্সি এবং কিছু আরএল এজেন্সিও নাকি টাকা রিসিভ করতেছে। যেহেতু রাশিয়ার আমাদের কন্টিনিউ কাজ দেখে নোহিন ফ্লাইওভার অনেক কিছু এজেন্সি আমাদের নোহিন ফ্লাইওভারের নাম নিয়ে বই রিসিভ করতেছে। আসলে আমরা কোনো আমি যতক্ষণ না বলবো কোনো এজেন্সির সাথে সম্পর্কিত আছে কিনা, অবশ্যই নাম ডিক্লেয়ার করবো। যদি আমার নাম বলে কোনো এজেন্সি আপনার কাছ থেকে বই রিসিভ করে, টাকা রিসিভ করে, সেটা দায়ভার কিন্তু আমি না। একমাত্র নোহিন ফ্লাইওভারে আসবেন এবং একমাত্র আমার কাছেই আসবেন। যদি কারো নোহিন ফ্লাইওভার থেকে বিদেশ যাওয়ার জন্য ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে, বাট আদার্স কোনো বিষয়ে আমার নামের সাথে অন্য কোনো কিছু থাকলে সেটা দায়ভার নোহিন ফ্লাইওভার নেবে না, নোহিন কর্তৃপক্ষও নেবে না। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে থাকতেছে গুড নিউজ ও আছে বা ব্যাড নিউজও আছে, যেটাই থাকুক। আচ্ছা, আমি প্রথমত বলে নেই রাশিয়ার কন্টিনিউ কি কাজ হচ্ছে কিনা অনেকে জানতে চেয়েছিলেন। রাশিয়ার রাশিয়ার কন্টিনিউ কাজ হচ্ছে। রাশিয়ার ভিসা এম্বাসি খোলা আছে, রাশিয়ার ভিসা হচ্ছে, রাশিয়ার বৈধভাবে ওয়ার্ক পারমিট হচ্ছে, রাশিয়ার মানুষ যাচ্ছে, ফ্লাইট রীতিমতো। তো বেশ কিছু ফেব্রুয়ারি মাসে আমার 4 তারিখে ফ্লাইট হয়েছে, সেটার ভিডিও প্রমাণ দেওয়া আছে, অনেকে দেখেছেন। তো ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে ফ্লাইট দিয়েছি। তো ইনশাল্লাহ আমার সামনে এখানে যেগুলো দেখতেছেন এগুলো এই ফেব্রুয়ারি মাসের ইনশাল্লাহ ফ্লাইট। আপনারা ফ্লাইটের আপডেটটা পাবেন। তো ইনশাল্লাহ তার আগে বিষয়গুলো একটু ক্লিয়ার করেন। যারা রাশিয়া যেতে যেতে চান, অবশ্যই নোইন ফ্লাই ওয়ার্ল্ডের মতো এমন প্রমাণ দেখে, ভিসা দেখে, সবকিছু সমস্ত ডকুমেন্টস দেখে তারপর যান। ঘরে বসে যেখানে ভিসা পাচ্ছেন, আমি মনে করি সেখানে আপনার যাওয়ার দরকার নেই। রাশিয়া প্রথমত এম্বাসি ফেস ছাড়া রাশিয়া ভিসা দেয় না, এটা মাস্ট বি মনে রাখবেন। রাশিয়া এম্বাসি ফেস ছাড়া কিন্তু ভিসা দেয় না। ঠিক আছে, তো অনেকে বলবে কন্টাক্টে ভিসা হয় বা এটা ভুল। অবশ্যই রাশিয়ার ভিসা নিতে হলে এম্বাসি ফেস করতে হবে। আর রাশিয়ার ভিসাগুলো স্টিকার ভিসা, রাশিয়ার কোনো ই ভিসা হয় না। বাংলাদেশের জন্য এখন এই ভিসা রাশিয়ার চালু হয় নাই। তো আমি এখনো পর্যন্ত কোথাও ই ভিসা দেখিনি। রাশিয়ার সবকটা স্টিকার ভিসা। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা ঝলক দেখাই রাশিয়ার ই ভিসার বিষয়গুলো। আমি একটু একটা ঝলক দেখাবো, বেশি নেই। রাশিয়ার এটা রাশিয়ার ই ভিসা, এই স্টিকার ভিসা। আচ্ছা, ও বইটা কবে দিয়েছে সেটা আমি আপনাকে একটু প্রুফ দেখাই। ভিসাটা পেয়েছে জানুয়ারির 21 তারিখে। 21 তারিখে এম্বাসি ফেস করেছে। 21 তারিখে এম্বাসি ফেস করেছে। আচ্ছা, ভিসা তারা ডিক্লারেশন পেয়েছে 30 তারিখে। ভিসা আমরা হাতে পেয়েছি 30 তারিখে। আচ্ছা, এই ভিসার ম্যাটটা দিয়েছে 90 দিনের। ঠিক আছে। আচ্ছা, তার ফ্লাইট তার এয়ার টিকেট। তার এয়ার টিকেট। ঠিক আছে, এয়ার টিকেট দেওয়া আছে। আর এটা ম্যান পাওয়ার, বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স। আচ্ছা, ম্যান পাওয়ার পেয়েছি আমরা ক্লিয়ারেন্স পেয়েছি 9 ফেব্রুয়ারি। তো 9 তারিখে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি। আর এটা এগ্রিমেন্ট পেপার বা কোম্পানির অফার লেটার যেটাকে বলে। এটা কোম্পানি কিন্তু যে কোম্পানিতে যাবে সেই কোম্পানির এটা অফার লেটার। ঠিক আছে, এটা অফার লেটার, দেখতে পাচ্ছেন। এই এটা কিন্তু অফার লেটার। এই যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে স্বাক্ষর আছে। আর এই ক্যান্ডিডেটের নাম ফয়সাল। ঠিক আছে, আর এটা ওই দেশে লাগবে। ঠিক আছে, ওই দেশের ইমিগ্রেশন এটা দেখতে চাবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এই সমস্ত ডকুমেন্টস। আর কিছু ডকুমেন্টস থাকে, সেটা আমরা যখন ম্যান পাওয়ার করে এটা আমরা তখন সাবমিট করে দিই। তো এই জন্য সমস্ত ডকুমেন্টস এখানে অ্যাটাচ করা হয় না। তো সমস্ত ডকুমেন্টস আমরা অ্যাটাচ করা হয় না। তো এই জন্য আমরা মূলত সাবমিট করে দিই। ঠিক আছে।
তো এই হচ্ছিল বিষয়ের ডকুমেন্টস তো দেখেছেন। আচ্ছা, যে ক্যান্ডিডেট ছিল ও বইটা কবে দিছে নহিন ফ্লাইওয়ারটা আমি আপনাকে সেটা একটু দেখাচ্ছি। এক মিনিট জাস্ট ওয়েট। নাম হচ্ছে ফয়সাল, ও বই জমা দিছে বেশ আচ্ছা, ও জানুয়ারি 21 তারিখে 30 তারিখে হচ্ছে ভিসা পেয়েছে। 2026-এর 30 তারিখে 21 তারিখে এম্বাসি ফেস করেছে, 30 তারিখে ভিসা পেয়েছে। আর এই দেখুন ফয়সাল হচ্ছে 26/5/2025, মানে ওর 7 মাস আগে বই দিয়েছিল, 8 মাসের মাথায় ফ্লাইট। ওর কিন্তু ভিসা দুইবার হয়েছে। প্রথম যখন এম্বাসি ফেস করেছে ভিসা হয়েছে, বাট হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কারণে আরও কিছু কারণে আমরা হচ্ছে ওই কোম্পানির ওয়ার্ক অর্ডার আমরা ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হয়তো আমাদের ওই ভিসাটা ক্যান্সেল করতে হয়েছে। এরপর আবার নতুন করে তারা হচ্ছে 21 তারিখে এম্বাসিতে দাঁড়িয়েছে। এম্বাসিতে দাঁড়ানোর পর হচ্ছে আমরা 30 তারিখে ভিসা পেয়েছি 90 দিনের। কেউ পাইছে 90 দিন, কেউ পাইছে 80 দিন, কেউ পাইছে 85 দিনের মেয়াদ। আচ্ছা, ভিসাতে মেয়াদের এই বিষয়টা উল্লেখ কেন থাকে? সেটা হচ্ছে উল্লেখ থাকার কারণ হচ্ছে সর্বোচ্চ 90 দিন সে স্টে করতে পারে বাংলাদেশে। 90 দিনের পরে আবার তাকে নতুন করে আবার রাশিয়ার ভিসা স্টিকার ভিসা লাগিয়ে আবার রাশিয়াতে যেতে হবে। তো এই জন্য হচ্ছে রাশিয়া যারা যেতে যাচ্ছেন অবশ্যই সবকিছু চিন্তা ভাবনা করে আগাবেন। আশা করি রাশিয়া একটা বৃহত্তম একটি দেশ, 6টি টাইম জোনে বিভক্ত। তো রাশিয়া যারা পছন্দ করেন ইনশাআল্লাহ তাদের জন্য স্বাগত নহিন ফ্লাই ওয়ার্ল্ডে। ইনশাআল্লাহ রাশিয়াতে আমাদের বেশ কিছু কাজও আছে, আমার নেক্সটও আরও কাজ আছে। আমাদের প্যাকেজিংয়ের লোক লাগবে, আমার হচ্ছে গার্মেন্টস সেক্টরের লোক লাগবে, আমাদের মাংস প্যাকেজিংয়ের লোক লাগবে, আমাদের হচ্ছে ফার্মিংয়ের লোক লাগবে, আমাদের হচ্ছে শিপইয়ার্ডের লোক লাগবে, আমাদের হচ্ছে ফিশেও লোক লাগবে, গার্মেন্টসের লোক লাগবে। এই কয়টা ক্যাটাগরিতে হচ্ছে যারা যেতে চাচ্ছেন অবশ্যই নহিন ফ্লাইওয়ার্ল্ডের সাথে দ্রুত যোগাযোগ করুন। এবং আমাদের শেফ হিসেবে যদি বাবুর্চির কাজে কেউ যদি যেতে চান সেটাও আমাদেরকে জানাবে। তো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে সামনে আমাদের নেক্সট আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে ওয়্যার হাউসে এবং হচ্ছে কনস্ট্রাকশনে হচ্ছে যারা যেতে যাচ্ছেন। কিন্তু আমাদের কাছে বই জমা দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আপনি যাবেন কি যাবেন না, সেটা নিয়ে আপনার একটু ধারণা থাকতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই মতো শেষ করতেছে। আচ্ছা, এইগুলো কাজের স্যালারি কি, বেতন কি আসে বিষয়ে আমি এটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এগুলো হচ্ছে স্যালারি হচ্ছে 60,000 রুবেল, বাংলাদেশ থেকে প্রায় বর্তমান রেট অনুযায়ী 95,000 টাকা আছে। 2 থেকে 3 বছরের কন্ট্রাক্ট হয়, 2 থেকে 3 বছরের। আর যেতে সময় লাগে 4 থেকে 6 মাস, অনেক সময় 8 মাস লেগে যায়, না আমরা নর্মালি 4 থেকে সর্বনিম্ন 4 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যায়, আর সর্বোচ্চ 8 মাসের মধ্যে। ঠিক আছে, তো আমাদের নর্মালি বর্তমান সময়গুলো আমরা নিই 4 থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রসেস করে হচ্ছে ম্যান পাওয়ার সহকারে, ভিসা সহকারে, এভরিথিং সবকিছু সহকারে সফলভাবে ফ্লাইট দিতে সক্ষম হয় 4 থেকে 6 মাসের মধ্যে। যাদের হচ্ছে এগুলো চিন্তা ভাবনা আছে যে রাশিয়াতে যাবে, এইসব কাজগুলোতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ফ্লাইটের সামনে নেক্সট ভিডিওতে থাকতেছে আপনাদের ফ্লাইটের আপডেট। যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। তো প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।